হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গণেশ চতুর্থীর সবাইকে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা ও প্রণাম। সকাল থেকে কিন্তু আমি ব্লগ ভিডিও কিছুই করিনি। সারাদিনে কি কাজ করেছি না করেছি এগুলো আর আজকে আর ভিডিও করিনি। কারণ রোজই তো একই টাইপের কাজ, আর কি ভিডিও করব, সেই জন্য আর করা হয়নি। আর সকাল থেকে আজকে আমি পার্লারও যাইনি, মানে ডে ডিউটিটা আজকে আমার অফ হয়ে গেছে। এখন আমি যাচ্ছি, এখন ওই 7টা 5টা হয়তো বেজে গেছে, এখন বেরোবো। আর রাস্তায় যেতে যেতে দেখি যদি কোনো গণেশ পুজোর যদি আমি কোনো প্যান্ডেল বা পুজো দেখতে পাই, তাহলে অবশ্যই পুজোর প্যান্ডেলটা আমি শেয়ার করব। প্যান্ডেল ঠাকুর, কারণ পুজো তো হয়েই গেছে। আর আমরা কিন্তু পার্লারে এই গণেশ পুজো করি না। আমি সকালে প্রসাদ পাঠিয়ে দিয়েছিলাম, সন্দেশ, আপেল, ফুল, এগুলো পাঠিয়ে দিয়েছি। ওরা পুজো দিয়ে দিয়েছে। আর যেহেতু আমার কাজের মাসে 3 দিন ধরে আসছে না, রান্নার মাসি, সেজন্য আমার সকালে একটু রান্নাঘরের কাজের চাপও থাকে, আর এমনিতে অন্য অনেক কাজও থাকে, সে কাজগুলো করতে হয়। যাই হোক, আমি আজকে ইচ্ছা করেই যাইনি, এখন বেরোচ্ছি। চলো আমার সঙ্গে থাকো। এই যে আমি বেরিয়ে পড়েছি। গণেশ পুজো কিন্তু শেষ হয়ে গেল, এবার কিন্তু দুর্গাপুজো চলে এলো। 2024 সালের যে দুর্গাপুজোর সময়সূচি, চলো সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। মহালয়া শুরু হচ্ছে অক্টোবরের 2 তারিখ, বুধবার পড়েছে। মহাপঞ্চমী অক্টোবরের 8 তারিখ, মঙ্গলবার পড়েছে। মহাষষ্ঠী অক্টোবরের 9 তারিখ, বুধবার পড়েছে। মহাসপ্তমী 10 তারিখ পড়েছে অক্টোবরের, বৃহস্পতিবার। মহা অষ্টমী 11ই অক্টোবর, শুক্রবার পড়েছে। মহানবমী 12ই অক্টোবর, শনিবার পড়েছে। বিজয়া দশমী 13ই অক্টোবর, রবিবার পড়েছে। এবার তাহলে প্ল্যান করে ফেলো, পুজোয় কোথায় ঘুরতে যাবে, কোন জামাটা পরবে, কি খাবে, আর বিজয় দশমী কিভাবে সেলিব্রেট করবে। যারা সিঁদুর খেলায় অংশগ্রহণ করতে পারো তারাও কিভাবে সিঁদুর খেলবে, কোন শাড়িটা পরবে, কি শাড়ি পরবে, সবকিছু একবারে প্ল্যান করে ফেলতে পারো। আমি কিন্তু কথায় কথায় চলে এসেছি আমাদের পুজো মণ্ডপে। এটা আমাদেরই পাড়ার পুজো। সর্বজনীন শ্রী শ্রী গণেশ পুজোর পরিচালনায় রয়েছে আবির্ভাব পরিবার, অর্থাৎ আবির্ভাব ক্লাব, স্বেচ্ছাসেবক আবির্ভাব ক্লাব। আমি কিন্তু এখানে এসে প্রসাদও পেয়ে গেলাম। আমি যখন এসে দাঁড়িয়েছিলাম তখন কিন্তু দেখলাম এক দাদা লাড্ডু দিচ্ছে, আমিও একটু হাত পেতে নিয়ে নিলাম। ঠাকুরের প্রসাদ পেলে না মনটা একদম পুরো ভরে যায়, খুব ভালো লাগে। যা হোক, আমি প্রসাদটা খেতে খেতে এবার অটোর দিকে চললাম, যশোর রোডে উঠবো। আর ওখান থেকেই তো অটোটা ধরি। দেখো আমি কিন্তু লাড্ডুটা খেয়ে নিচ্ছি, আমার তো ভীষণ ভালো লাগে লাড্ডু খেতে, আর গণেশের তো লাড্ডুই প্রিয়। আর লাড্ডুটা আমিও ভাগে পেয়ে গেছি, সত্যি আমার ভীষণ ভালো লাগছে যে প্রসাদটা আমি ভাগে পেয়েছি। আজকে পুজোর জন্য অনেক দোকান বন্ধ রয়েছে। আমি দেখো 7টায় বেরিয়েছি, আমি অনেক কিন্তু রোডে দোকান চলে বন্ধ। এসেছি, লাড্ডুটা খেতে খেতে। এবার অটো ধরবো। অটোগুলো দাঁড়িয়ে আছে, জায়গা নেই মানে একটা। দেখি পেছনে অটো আছে কিনা। রাত্রেবেলা দেখো রোডের ভিউটা কত সুন্দর লাগছে, দারুণ লাগছে না? এটা কিন্তু আমাদের যশোর রোড, ব্যস্ততম রোড কিন্তু। অটোতে উঠেনি, টাইট হয়ে গেছে। আমার পাশে যে বসেছিল ভীষণ মোটা ছিল, আমি মানে বসতেই পারছিলাম না, এতটা চাপ লাগছিল। যাই হোক, চলো ডাকবাংলো মোড়ে আজকে নেমে যাব, নেমে তোমাদের একটু ডাকবাংলো মোড়ে ভিউটা দেখাবো, পরিবেশটা দেখাবো, কি সুন্দর রাত্রেবেলা, সত্যি খুবই ভালো লাগে। আজকে আমি ডাকমোড় মোড়েই নেমে গেছি। দেখো অনেকটা আগে তোমাদের শুধু রাস্তার ভিউ গুলো দেখানোর জন্য আমি নেমেছি। পুরো দেখো, এপাশে আছে এসি মার্কেট, এদিকে অনেকগুলো মার্কেট রয়েছে। এখানে অনেকগুলো দোকান আছে জামা কাপড়ের। এসি মার্কেট তো পুরো এ মাথা থেকে ও মাথা জামা কাপড়ের দোকান, শুধু চুড়িদার, দারুণ দারুণ চুড়িদার পাওয়া যায় এসি মার্কেটে। আর ডাকবাংলো মোড়ে এতগুলো চুড়িদারের দোকান হয়েছে না, দোকানে প্রতিটা দোকানের চুড়িদার একদম পুরোপুরি সিলেক্টেড, মানে যেটা দেখবে সেটাই পছন্দ হবে।
ডাকবাংলো মোড়ে মেন 3 মাথা এটা। হ্যাঁ, বৃষ্টি হয়ে গেছে, দেখো জল জমে গেছে রাস্তায়। সোজা রাস্তাটা চলে গেল কিন্তু উত্তরবঙ্গ রাস্তা, এটা সোজা। আর ওটা ডান দিকে যেটা বেঁকে গেল ওটা কিন্তু চাপাডালির দিকে যাচ্ছে। এখান থেকে রাস্তাটা 2 ভাগে ভাগ হয়ে, একটা চাপাডালির দিকে, ডান দিকে যেটা যাচ্ছে ওটা চাপাডালির দিকে যাচ্ছে, সোজা যেটা যাচ্ছে ওটা হচ্ছে উত্তরবঙ্গ যাচ্ছে। তো মানে এটা কি বলে, চাকদা হয়ে শিলিগুড়ি, শিলিগুড়ি চলে যাচ্ছে সোজা রাস্তাটা। পিচিচন্দ্র, জাভা, দানিক্স, তারপর রিলায়েন্স, শ্যামসুন্দর, সব সোনার দোকান এখানে রয়েছে। পিচিচন্দ্রর পরের থেকেই কিন্তু এই যে লাইটিং শুরু হয়েছে। এই লাইটিং এর শেষ মাথায় হচ্ছে পুজো, গণেশ পুজো। তার আগে কিন্তু একটা বড় ঠাকুরের মন্দির রয়েছে, সেখানে আজকে পুজো হচ্ছে। শনিবার আছে, শনিবারে বড় ঠাকুরের পুজো হয়, তারপরেই কিন্তু গণেশ পুজো হচ্ছে। ছোট্ট একটা প্যান্ডেল করে পুজো করা হচ্ছে, এটা প্রতি বছরই করা হয় এখানে। এক সাইডে পুজো হয়, তার অপোজিট সাইডে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এখন যে কোনো পুজো মানেই সেখানে একটু লাইটিং থাকবেই, আলোর সজ্জা থাকবেই। আলোসজ্জা না থাকলে সেই পুজো পুজোই মনে হয় না। অসাধারণ লাগছে, মানে খুব সুন্দর লাগছে যাকে বলে এক কথায়। বড় ঠাকুরের পুজো কিন্তু এখনো শেষ হয়নি, এখনো পুজো চলছে। অনেকে ঠাকুর ঘরে ঢুকে পুজো করেন, এই যে পুজো চলছে, এখনো পুজো শেষ হয়নি। এটা বড় ঠাকুরের মন্দির, আজকে তো শনিবার, সেই জন্য পুজো হচ্ছে। আর এখানে সিন্নিও দেওয়া হয়, শনিবার শনিবার করে সিন্নির প্রসাদ দেওয়া হয়। আর এখানে একটা পুজো হচ্ছে, দেখো প্যান্ডেলটা অসাধারণ হয়েছে, ছোটর মধ্যে খুবই সুন্দর হয়েছে। তার সঙ্গে একটু আলোকসজ্জা দিয়েছে, তাহলে একদম যাকে বলে 100-এ 100। তাহলে বন্ধুরা, তোমাদের পাড়ায় কোথায় কোথায় পুজো হয়েছে অবশ্যই একটু কমেন্ট করো। আমি কিন্তু বাড়ি থেকে আস্তে আস্তে 2টো পুজো পেলাম। এর অপোজিটেই হচ্ছে এটা সাংস্কৃতিক অনুষ্ঠান, এটা প্রতি বছরই হয়। এই 2টো পুজোই ছিল পার্লারে, আস্তে আস্তে এই 2টো পুজোই পেয়েছি, আর কিছু নেই। আর আমি এসে গেছি, আর এখন এখানে তো অনুষ্ঠান শুরু হচ্ছে, আর কিছু বলার নেই। চলো এখন পার্লারে চলে যাই। হ্যালো বন্ধুরা, তাহলে আমি আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি, আর কথা বাড়াচ্ছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, জয় হিন্দ।